ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম বলতে হবে। ওয়ালাইকুম সালাম বললে চলবে না, মিম যায়া সিনকে ধরতে হবে। মরসুকার দৈন্তাস মুস। ওয়ালাইকুম সালাম এভাবে না, ওয়ালাইকুমুস সালাম। মিম পেশ সিনকে ধরবে, মুস সালাম। তখন যথাযথভাবে সালামের জবাব হবে। সালাম দেওয়ার ক্ষেত্রেও আসসালামু আলাইকুম সাধারণত বলা হয়। এখানে বাংলাতে যদি আমরা বুঝি তাহলে সরে আ দৈন্তাস আস, হামজা সিন জবর আস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বললে 10 নেকি, ওয়ালাইকুমুস সালাম বললে 20 নেকি, ওয়া রাহমাতুল্লাহি বললে 30 নেকি। এভাবে তো সালাম দেওয়ার ক্ষেত্রেও ভুল হয়, আবার সালামের জবাব নেওয়ার ক্ষেত্রেও ভুল হয়। সাধারণত সালামের সুন্নত হলো, মনে করুন আপনার এখানে বসা, কেউ যদি আসে আগমনকারী, এখন সুন্নত হলো আগমনকারী সালাম দিবেন। কেউ বসা কেউ দাঁড়ানো, তাহলে দাঁড়ানোওয়ালা বসনেওয়ালাকে সালাম দিবেন, এটা সুন্নত। এক পক্ষ হাঁটতেছে আরেক পক্ষ আরোহীতে আছে, সাইকেল হোক রিক্সা হোক গাড়িতে হোক, তো যিনি আরোহণে আছেন গাড়িতে বা সাইকেলে আছেন তিনি হাঁটনেওয়ালাদেরকে সালাম করবেন। কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোক, তো এই ক্ষেত্রে কম সংখ্যক যারা তারা বেশি সংখ্যক ওয়ালাদেরকে সালাম করবেন। এই হচ্ছে সালাম দেওয়ার তরিকা। ঘরে প্রবেশ করব তো সর্বপ্রথম কাজ হইল সালাম দেওয়া। সাধারণত ভুল হয় কি, কে, আমি। ভিতরের থেকে শহরের দিকে এরকম হয়, কে, ভিতরের থেকে জবাব দেয় আমি। তা আমি কে, এটা এভাবে বলা সুন্নতের খেলাফ। যদি বলে কে, পুরা নাম বলা, আমি আব্দুর রহিম, আমি আব্দুল করিম, নামটা বলে দেওয়া। নিয়ম হইল যদি অপরিচিত হয় যাইয়া আসসালামু আলাইকুম, আমি অমুকের ছেলে অমুক, ঘরের উনার সাথে আমি দেখা করতে আসছি, বাস সহজ সুন্নত তরিকা হয়ে গেল। ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে আগে ঘরে প্রবেশ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তো মুস্কি হাসতে হাসতে প্রবেশ করতেন, মুস্কি হাসা। এবং ঘরে প্রবেশের পরে আম্মা জানগণ যিনি যেই কাজে ব্যস্ত থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজে সহযোগিতা করতেন। এটা হচ্ছে রাসূলের সুন্নত। আমরা ওই সময় বাস্তবে রাসূলের আশেকে রাসূল হতে পারবো, রাসূলের সত্যিকারী অনুসারী ওই সময় আমরা হতে পারবো যখন হুবহু রাসূলের জিন্দেগি আমার জিন্দেগির মধ্যে বাস্তবায়ন ঘটাইতে পারবো। রাসূলে কারীম যেই কাজ যেভাবে করছেন, রাসূলে কারীম যেই কথা যেভাবে বলছেন, যে আমল যেভাবে করছেন, সেই আমল যখন আমরা সেভাবে করতে পারবো তখন আমরা আশেকে রাসূল হব। আল্লাহ পাক আমাদের সকলকে বাস্তবেই আশেকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال النبي صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আসলে ভাই, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি এবং এটাও দাবি করি যে কোরআন আমাদের ধর্মীয় কিতাব, নবী মুহাম্মদ আমাদের নবী, আমরা সকলে মুসলমান। খোঁজ খবর নিলে দেখা যাবে যে এতটুকুই। বাস্তবে ইসলাম আমাদেরকে যে শিক্ষা দীক্ষা দিয়েছেন, নবীজি আমাদেরকে যে সুন্নত শিক্ষা দিয়েছেন, যে নিয়ম কানুন, সমাজের প্রত্যেকটা বিষয়ে আমরা এটা থেকে বহু দূরে। এমনি আমরা নবীর আশেক, কিন্তু বাস্তবে নবীজির জীবন আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক প্রত্যেকটা কাজে কর্মে আমাদেরকে সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, তখন পিতামাতার উপরে 5টা কাজ সুন্নত হয়, 5টা কাজ অবধারিত হয়। প্রথম হলো, এই বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, তার ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে 7 দিন আকিকা করা। ছেলে হইলে 2টা বকরি, সম্ভব না হইলে 1টা বকরি ছাগল, আর মেয়ে হইলে 1টা ছাগল দিয়া জবাই কইরা আত্মীয় স্বজন সকলকে মিলে খাওয়া, আকিকা। এই আকিকা 7ম দিন করা ভালো, 7ম দিন না হইলে যে কোনো সময় করা যায়, বাকি যেই দিন তার জন্ম হলো এর আগের দিন করতে পারলে ভালো। এখন আমরা কি করলাম, আকিকার দিন অনুষ্ঠান করতে হয়, আকিকার অনুষ্ঠান আমরা না করে আমরা যেদিন খতনা করানো হয়, মুসলমানি করানো হয়, অনুষ্ঠানটা আমরা ওই সময় নিয়ে গেছি। খতনা করাইয়া 7 দিনের দিন বা যে কোনো একদিন আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, ধুমধাম অনুষ্ঠান করে। অনেকে বাচ্চাকে খতনা করায় না। কি হয়েছে, বাচ্চা বড় হয়ে যাচ্ছে, খতনা করে না কেন? খতনা করাইলে গরু ছাগল জবাই করতে হয়, মানুষ দাওয়াত দিতে হয়, অনুষ্ঠান করতে হয়। তো কোরআন হাদিসে কোথাও তো খতনার অনুষ্ঠান উল্লেখ নাই। অনুষ্ঠান তো শুধু এই আকিকা 7ম দিনের দিন। আর আরেকটা অনুষ্ঠান আছে বিবাহের অলিমা, অলাও বিশাতিন। আল্লাহ রাসূল বলছেন অলিমা করো, যদিও একটা বকরি হয়। তো অলিমা এক্ষেত্রেও আমাদের অনেক ভুল। অলিমা ছেলের বাড়িতে হবে না, মেয়ের বাড়িতে হবে। মেয়ের বাড়িতে অলিমার কোনো সিস্টেম ইসলাম রাখে নাই। বিবাহের সুন্নত তরিকা হলো 2 পক্ষ কথাবার্তা বলবেন, এরপরে কথাবার্তা অগ্রসর হলে ছেলের পক্ষের কোনো মহিলা যায় মেয়েকে দেখে আসবে, এরপরে ছেলে মেয়েকে যে কোনো এক সুযোগে দেখবে, শুধু ছেলে দেখবে পুরুষের পক্ষে। না ছেলের বাপের দেখার অনুমতি আছে, না বড় ভাইয়ের দেখার অনুমতি আছে, না বন্ধু বান্ধব দেখার অনুমতি আছে। কারণ এরা তো বেগানা, এরা তো এই মেয়ের জন্য কখনো হালাল হবে না, মাহরাম হবে না। আমাদের সমাজে এখন বড় ভাই যদি ছোট ভাইয়ের বউ না দেখে, বড় ভাই রাগ করে। ছোট ভাই যদি বড় ভাইয়ের বউ না দেখে, ছোট ভাই আবার রাগ করে। বাপেরে যদি আগে না দেখায়, চাচা যেটা মামারা যদি দেখানোর দিন না নিয়ে যায়, সবাই আলাদা আলাদা রাগ করে বসে থাকে, বিবাহে যাবো না, আমাদেরকে দাম দেয় নেই, আমরা বিবাহে যাব না। এগুলো হচ্ছে অপসংস্কৃতি, এগুলো হচ্ছে পাশ্চাত্য শিক্ষা দীক্ষা, এগুলো আমাদের মুসলমানের নীতির বহির্ভূত, সুন্নতের খেলাফ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার বন্ধু, যদি আপনি একটা গাছ লাগান, এই গাছ লাগাইতে হইলে তার একটা পরিবেশ লাগবে। এই গাছ মাটিতে লাগাইতে হবে। হ্যাঁ, মাটিতে লাগানোর সময় মাটিটা শুকনো থাকলে পানি দিতে হবে। গাছের গোড়া বেশি নিচে নেওয়া যাবে না, নার্সারি থেকে আনার পর যে লেভেল আছে ওই লেভেল অনুযায়ী বসাইতে হবে। গাছ যেন পড়ে না যায়, পাশে একটা কিছু দিতে হবে, মাঝে মধ্যে পানি দিতে হবে, গরু ছাগল যেন না খায় দেখতে হবে, এবং এই গাছের মধ্যে যেন রৌদ্র লাগে সেটাও দেখতে হবে।
এই সব কিছুর পরে একটা গাছ বড় হবে, এই গাছ হৃষ্টপুষ্ট হবে। এখন আপনি একটা গাছ কিনে আনলেন, লাগাইলেন, গাছের গায়ে রোদ লাগে না, গাছের গোড়ায় পানি তেমন দেওয়া হয় নাই, যে নিয়ম কানুন এগুলো করা হলো না, কিন্তু আপনি মনে মনে ফলের আশা করতেছেন যে ফল ধরে না কেন, ফল ধরে না কেন। তো গাছে ফলটা আসবে কিভাবে? ফল আসার জন্য যে নিয়ম মানা দরকার সে নিয়ম তো করা হয়নি, এখন তো ফল তো আসবে না। তো তদ্রূপ একটা দাম্পত্য জীবন, নারী পুরুষের বৈবাহিক জীবনে সুখ শান্তির কিছু শর্ত সারায়েত আছে। যখন মানুষ এই শর্ত সারায়েতগুলো মানবে, তখন বৈবাহিক জীবনে একটা ছেলে একটা মেয়ে সুখে শান্তিতে থাকতে পারবে, এই গাছের মতো। আর যদি বৈবাহিক জীবনের নিয়ম কানুনগুলো ঠিকমতো আদায় করা না হয়, তখন এই ছেলে মেয়ে কখনো সুখ শান্তি পাবে না। যেরকম বিবাহের ক্ষেত্রে ভুল আর ভুল, ভুল আর ভুল। বিবাহের ক্ষেত্রে মুসলমানদের আমাদের বিবাহের যে নীতি সুন্নত তরিকা দেওয়া আছে, এটা সম্ভবত আমরা 100 ভাগের মধ্যে 2 ভাগ মানি বলে মনে হয় না, আর 98 ভাগই আমরা বিজাতিদের কাছে কৃষ্টি কালচার গ্রহণ করছি। 2 ভাগ শুধু আমাদের মুসলমানেরটা আছে। বুঝে আসে না কথা? তো এখন ঘরে ঘরে গ্যাঞ্জাম, মেয়ে বিবাহ দিয়া সুখ নাই, বাপের বাড়িতে এসে বসে থাকে, ছেলেকে বিবাহ করাইয়াও সুখ নাই, অশান্তি পেরেশানি। অনেক আশা ছিল ছেলেকে বিবাহ করাইলে ঘরে আসবে, মেয়েটা ঘরটা গোছাবে, দেখে শুনে রাখবে। এখন দেখা যায় আগুনের মধ্যে আরো কেরোসিন তেল ঢাইলে দিছে, এখন আরো দাউ দাউ করে জ্বলতেছে। তো এগুলো আসলে মানুষের হাতের কামাই। মানুষ সারাটা জীবন তার কর্মের ফল ভোগ করতে থাকে, কর্মফল। দুনিয়ার হায়াতেও মানুষ কর্মের ফল ভোগ করবে, আখেরাতের জিন্দিগিতেও মানুষ কর্মফল ভোগ করবে। আল্লাহ আমাদেরকে ভালো কর্ম করার তৌফিক দান করেন। তো বিবাহের ক্ষেত্রে এই ভুলগুলো শুধু ছেলে দেখবে, মেয়ে, আর কাহারও দেখার অনুমতি নাই। আপনারা যদি বয়ান না শুনেন, এদিন সেদিক তাকান, আমি উঠে চলে যাব, আমার কোনো জরুরত নাই বয়ান করার। আপনারা আদবের খেলাপ যদি করেন, এটা কোরআন হাদিসের আলোচনা হইতেছে, আর ডাইন দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, তো দাওয়াত দিচ্ছেন কিসের জন্য? মানুষ এখান দিয়ে হাঁটবে, সেখান দিয়ে যাবে, যাইতে পারে। যিনি কথা বলবেন তার দিকে মনোযোগ দিয়ে তাকাইয়া কথা শুনতে হবে, এটা আদব। কোরআন শোনার পরে ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত হয় তখন কোনো কথা বলা যায় না, মনোযোগ দিয়ে কথা শুনতে হয়। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যখন কোরআনের কথা হয়, কোরআনের আলোচনা হয়, সেই ক্ষেত্রেও মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। এদিক সেদিক তাকালে তো যিনি আলোচনা করবেন তার তো ঠেকা লাগে না আলোচনা করা। বুঝে আসে না কথা? আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি না, শুধু আয়েশা চিল্লাইলে এটারে আপনারা ওয়াজ মনে করেন? হ্যাঁ, যে যত কণ্ঠ সুন্দর দিতে পারে আর মাইক ফাটাইতে পারে সে তারাই আলেম বলা হয় এই দেশে নাকি? আল্লাহ রাসূল এইভাবে দিনই কথা বলতেন? আয়েশা, আল্লাহ রাসূল সাহাবাদের সামনে আয়েশা এরকম কানে হাত দিয়ে চিৎকার মারতেন নাকি স্বাভাবিক কথা বলতেন? আমরা ভুলের মধ্যে, অন্ধকারের মধ্যে বসে রয়েছি কি জন্য? আমরা তো মাহফিলে আসে বক্তার সুর দেখতে। এই বাবারে, কোথায় থেকে আনছে এত বড় মুলুবি, এত সুন্দর কণ্ঠ রে, সুরের নাম বক্তা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সব জায়গায় সমস্যা। আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে কম্বলের যেরকম পশম টানা শুরু করলে এক পর্যায়ে কিছু থাকবে না। আমরা বিজাতিদের কৃষ্টি কালচারে, অপসংস্কৃতি, যত জুলুম অবিচার এমন ভাবে ঢুকছে সর্বক্ষেত্রে, বলতে গেলে দেখা যাবে যে কিছুই নাই, সব অনৈসলামিক কর্মকাণ্ড আমাদের মধ্যে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বিবাহের মধ্যে আরো যে ভুলগুলো, ছেলের পক্ষ মেয়ের পক্ষ কথা বলে, মেয়ের পক্ষকে শর্ত দেয় আমাদের 200 মেহমান খাওয়াইতে হবে, 100 মেহমান খাওয়াইতে হবে। স্পষ্ট কথা, শরীয়তের মধ্যে। আমরা রাস্তাঘাটে ঘুরি না, আমরা মাদ্রাসায় পড়াই। এই অত্র এলাকার সবচেয়ে বড় মাদ্রাসায় পড়াই, সবচেয়ে উপরের জামাতে ক্লাস নেই আমি, মাস্টার্স যে ক্লাস দাওরা হাদিস, ওইখানে ক্লাস নিই আমি। আমি কোনো দলিল ছাড়াও কথা বলবো না, কোরআন হাদিসের খেলাফ কথা বলবো না। আমরা আলহামদুলিল্লাহ মূর্খ না।
বিবাহের স্বামী স্ত্রী ছেলে মেয়ের বিবাহের সময় মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়া নাই। সহজ কথা, মেয়ের বাড়িতে আসবে, মসজিদের মধ্যে বিবাহ হবে, মেয়ের পক্ষ কিছু শুকনা খাজুরের ব্যবস্থা করবে, এই খাজুর ছিটিয়ে দিবে, ছেলে তার মেয়েকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসবে। মেয়ের বাড়িতে অনুষ্ঠান শুধু এতটুকু। এক কাপ চাও বর্তমানে মেয়ের বাড়িতে বিয়ের দিন আয়োজন করা এটা রেওয়াজ হবে, রুসুম হবে। মেয়ের কোনো অলিমা নাই। বিবাহ শাদীতে ছেলে তার বাড়িতে অলিমা করবে বাসর উদযাপনের পরের দিন। বাসর ঘর উদযাপন হয়েছে, পরের দিন ছেলের সাধ্য মোতাবেক একটা গরু হোক, একটা ছাগল হোক, একটা মুরগি হোক বা সামান্য কিছু দিয়া হোক, ছেলে অলিমা করবে। খবরদার, মেয়ের বাড়িতে কোনো অলিমা নাই। এটা আমরা রেওয়াজ বানায় নিছি, রুসুম বানায় নিছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই কারণেই সমাজে এত অশান্তি। এই হলো এক, মেয়ের বাড়িতে কোনো খাওয়া দাওয়ার কোনো অনুষ্ঠান নাই। দ্বিতীয় হলো এই যে যৌতুক চাওয়া হয়। যৌতুক, যারা যৌতুক খায়, যারা যৌতুক নেয়, সমাজে এদের থেকে নিকৃষ্ট প্রাণী আর কেউ হইতে পারে না। সমাজে একটা কুকুরের যতটুকু সম্মান আছে, একটা কুকুরও তো কিছু সম্মান পায়। আমার মনে হয় না যারা যৌতুক আনে এদের সম্মান এতটুকু আছে। এরা গুয়াকে কুকুরের থেকেও নিকৃষ্ট। এদের যদি কোনো মানবতা থাকতো, এদের মধ্যে যদি কোনো মনুষ্যত্ব থাকতো, এই গাধাদের অন্তরে যদি এদের যদি সামান্য পরিমাণ বিবেক বুদ্ধি থাকতো, এদের ভিতরে যদি সামান্যতম লজ্জা থাকতো, এরা শ্বশুর বাড়ির থেকে একটা সুতাও আনতো না। এদের অন্তর মরে গেছে, এদের মন মানসিকতার মধ্যে কি বলবো, ভাষা নাই। এরা এত নিকৃষ্ট। বালহুম আদল, কোরআন শরীফের মধ্যে বলছে, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একজন মা, একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে কত কষ্ট। আসার দিন থেকে কষ্ট শুরু হয়ে যায়। 8 মাস 9 মাস এই একটা মেয়েকে পেটের মধ্যে ধারণ করে যেদিন বাচ্চাটা দুনিয়াতে আসে, বাঁচবে কি মরবে ওই মহিলার খবর নাই। এত কষ্ট করে ভূমিষ্ঠ করলো এই মেয়েটাকে। এরপরে আজকে জ্বর, কালকে কাশ, পরশুদিন ঠান্ডা, এই করে করে তাকে 4-5 বছর বয়স পর থেকে পড়ালেখা করা শুরু করলো। পড়ালেখা করাইতে করাইতে 17 বছর, 18 বছর, 20 বছরের মাথায় এত কষ্ট করে এত আদরের এই কলিজার টুকরাটাকে তুমি জানোয়ারের হাতে উঠাইয়া দিল। তুমি এই মুফতে ফ্রি একটা মেয়ে পাইয়া ওই নিকৃষ্ট তুমি আবার কিভাবে শ্বশুর বাড়ির থেকে যৌতুক খাও? তোমার কি সামান্যতম লজ্জা আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা হারাম। শুয়োরের গোস্ত যেরকম হারাম, কুকুরের মাংস যেরকম হারাম, বেড়ালের মাংস যেরকম হারাম, ইঁদুর, সাপ, বিচ্ছু আমাদের উপরে যেরকম হারাম, এই যৌতুক এর থেকেও নিকৃষ্ট। যারা যৌতুক খায় এরা যৌতুক নয়, এরা কুকুরের প্রস্রাব পায়খানা খায়। যারা যৌতুক খায় এরা যৌতুক নয়, এরা হিয়াল জানোয়ার খায়, শিয়াল খায়। এরা কুকুরের প্রস্রাব পায়খানা খায়, এরা অমানুষ। সমাজের মধ্যে একটা সংগঠন থাকা উচিত যুবকদের, 20, 30, 40, 50 জন যুবকদের একটা সংগঠন। এদের কাজ শুধু একটা, কে যৌতুক চাইছে এরে পিটাইয়া চৌরাস্তা নিয়ে ল্যাংটা করে বাইন্ধে রাখা উচিত গাছের মধ্যে, যে দেখো এই লোক যৌতুক চাইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর যারা যৌতুক দেয় এরাও কম অপরাধী না। কেন তুমি মেয়ে পালছো? আল্লাহর উপর ভরসা করো, এই মেয়েকে দিন শিখাও, এই মেয়েকে পর্দার ভিতরে রাখো, এই মেয়েকে কোরআন শিখাও, এই মেয়েকে হাফেজ বানাও, আলেম বানাও। তোমার জামাতার অভাব হবে না, তোমার জামাতার অভাব হবে না। যৌতুক দিয়া তুমি তোমার মেয়েকে বিবাহ দিতেছো যৌতুক দিয়া, তো যে এখনই সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া শুরু করছে, এখন তো মাত্র খাওয়া শুরু হয়েছে। বিবাহের সময় যদি 2 লাখ দিতে হয়, বিবাহের 6 মাস পরে আবার এসে বসে থাকবে, কারণ খাওয়ার অভ্যাস তো। বিবাহের 2 বছর পরে আবার এসে বসে থাকবে। বিবাহের 5 বছরের মাথায় বলবে ব্যবসা বাণিজ্য সব শেষ, আরো 2 লাখ দেন। এইভাবে মরণ পর্যন্ত, যারা এই যৌতুকের রাস্তা দেখানো হয়েছে, মরণ পর্যন্ত সে শ্বশুর বাড়িতে টাইনা খাইতেই থাকবে। আল্লাহ আমাকে হেফাজত করেন। মনে করেন আপনার হাতে 10টা রুটি আছে, এই 10টা রুটি আপনিও খাইবেন, এই 10টা রুটি আপনার স্ত্রীও খাইবে,
এই 10টা রুটি আপনার সন্তান সহ ঘরের সবার জন্য। এখন পথে একটা কুকুর ধরছে, কুকুর একবারই কালা বড় মোটা কুকুর ধরছে সামনে, কুকুর রাস্তা ছাড়ে না। আপনি একটা রুটি অর্ধেক দিয়ে দিছেন, কুকুর খাইয়া কি রাস্তা ছাড়বে? ছাড়বে? আর একটার অর্ধেক দিয়ে দিছেন, রাস্তা ছাড়বে? রুটি আপনার হাতে আর কয়টা আছে? 9টা। এরপরে আর একটা দিলেন, খাইতে তো কুকুরের দেরি হয় না, হক করে খাইয়া শেষ, আবার এরকম দাঁড়ায় গেছে। 2টা দিছেন, কুকুর রাস্তা ছাড়বে? আরেকটা দিলেন, আরেকটা দিলেন, আরেকটা দিলেন, আরেকটা দিলেন, 9টা দিছেন, এখনো একটা আছে, কুকুরে দেখতেছে, রাস্তা ছাড়বে? ছাড়বে? যেই ছেলেকে যৌতুক দিয়া মেয়ে বিবাহ দেওয়া হয়, এটা কুকুরের থেকেও নিকৃষ্ট। কুকুরের নজর যেরকম, আরে এখনো তো আরো রুটি আছে, রাস্তা ছাড়া যাবে না, আরে এখনো তো আরো রুটি আছে, রাস্তা ছাড়া যাবে না, আরে এখনো তো আরো রুটি আছে, রাস্তা ছাড়া যাবে না। যেই ছেলের হাতে মেয়েকে দেওয়া হয় সাথে যৌতুক, এই শ্বশুরের, আরে ওই পুকুরের বাড়িতে জমি আরো 4 ঘন্টা আছে, আরে বাড়ির পিছে তো আরো 3 কাঠা আছে, আরে শ্বশুরের অ্যাকাউন্টে তো টাকা আরো জমা আছে, সব জমি জমা এই কুকুরকে দিতে দিতে এরপরে বলবে আরে শাশুড়ির কানে তো এখনো স্বর্ণ আছে, এটাও নিবে। নিতে 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 মরণ পর্যন্ত এই শ্বশুর শাশুড়ি সব বিলিয়ে দিল, এই কুকুরের পেট ভরবে না, কারণ এটা কুকুরের থেকেও নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি তো স্পষ্ট ভাষা বলবো, মেয়ে বিবাহ হইলে, বিবাহ যদি না হয় না হোক, মেয়েকে ঘরে রাখেন, কিন্তু যৌতুক দিয়া এই মুসলমান নামে মুনাফিকের হাতে মেয়েকে তুলে দিবেন না। যে যৌতুক খায় সে একটা মেয়ের মর্যাদা কিছুতেই বুঝতে পারবে না, তার নজর যৌতুকের দিকে থাকবে। যত দিতে পারবে, যতক্ষণ দিবে ততক্ষণ সে মেয়ের সাথে ভালো আচরণ করবে, আর যখন দেওয়া বন্ধ হয়ে যাবে তখন সে মেয়ের সাথে আর ভালো আচরণ করবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। উভয়জন অপরাধী, উভয়জন অপরাধী। যেই পিতা মাতা যৌতুক দিল তারাও অপরাধী, আর যে যৌতুক খাইলো তারাও অপরাধী, উভয় অপরাধী। তো বিবাহের ক্ষেত্রে এই সমস্ত রেওয়াজ রুসুম যদি আমরা ত্যাগ না করতে পারি, ওই যে গাছের উদাহরণ দিছি মনে আছে, গাছ তো লাগাইছে, গাছ লাগাইলো ঠিক মতোই, কিন্তু গাছের যে পরিবেশের দরকার ছিল, গাছের যে রৌদ্রের দরকার ছিল, গাছের যে মাটির দরকার ছিল, গাছের যে পানির দরকার ছিল, এগুলো আমি যথাযথভাবে পালন করি নাই। কিন্তু ফলের আশা করতেছি, আম কেন ধরে না, জাম কেন ধরে না। আমার বন্ধু, তার জীবন বাঁচানোই তো মুশকিল, সে আম ফল দিবে কিভাবে, জাম ফল দিবে কিভাবে? ছেলে মেয়ে যখন তাদের বিবাহ হবে, শুরু থেকে যদি সুন্নতের আমলের অনুসরণ করা না হয়, এখানে কখনো সুখের আশা করার কোনো প্রয়োজন নাই। এটা দুঃখে কষ্টে জ্বলা পোড়া করতে করতে এদের জীবন শেষ হবে। এটার উৎস শুরু থেকে, শুরু যার ভালো শেষ যার ভালো। শুরু যেহেতু এখানে শরীয়তের খেলাফ কর্মকাণ্ড দিয়ে বিবাহ শুরু হয়েছে, এখানে সুখের আশা করা আদৌ বোকামি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। আমার বন্ধুরা, যদি আমরা মুসলমান পরিচয় দিতে চাই, যদি আমরা বলি যে আমরা মুসলমান, কোরআন মানি, হাদিস মানি, আপনাদের প্রতি অনুরোধ, আসুন কোরআন হাদিসের উপর আমরা আমল করি। কোরআন হাদিসের উপর আমরা আমল করি, সুন্নত মোতাবেক চলি। নামকে ওয়াস্তে যদি মুসলমান থাকি, কাজ তো হবে না ভাই। আপনি না সেনাবাহিনীতে চাকরি নিলেন, এখন সকালবেলা 6 ঘন্টা দৌড়তে হয়, বিকেলে দৌড়তে হয়, ট্রেনিং করতে হয়, লাফঝাপ দিতে হয়। আপনি এগুলো দেন না, আপনি অলস মানুষ, ঘরে বসে থাকেন, আপনার চাকরি থাকবে? আপনারা কেউ সেনাবাহিনী বলবে? চাকরিও হারাইতে হবে, আরো বহু শাস্তিও আছে, বহুত শাস্তিও আছে। আমি মুসলমান, নামাজের খবর নাই, আমি মুসলমান, দাড়ির খবর নাই, আমি মুসলমান, সুন্নত তরিকার খবর নাই, আমি মুসলমান, গান বাজনা ভিডিও অশ্লীলতা নিয়ে আমি ব্যস্ত। মুসলমানিত্ব থাকবে আমার? নাজাত পাওয়া যাবে মুসলমান হইয়া? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুসলমান হইলে পাক্কা মুসলমান হও ভাই। চোর হইলে একবারে চোরের সর্দার হও, ডাকাইত হইলে সেরা ডাকাইত হও, সন্ত্রাসী হইলে বিশ্বকাপারও সন্ত্রাসী হও। আর যদি মুমিন হইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, পাক্কা মুমিন হও। এই আদা হেটা কিছু মানবো কিছু মানবো না, এরকম আল্লাহ পাক কি করেন না? মুসলমান করেন না। আর তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায।
আল্লাহ বলতেছেন যে তোমরা কিছু মানবা কিতাবের আর কিছু মানবা না, এটা নয়। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরাপুরি ভাবে প্রবেশ করো, পুরাপুরি ভাবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের অনেক বড় আলেম ছিল, আল্লাহ রাসূলকে দেখা মাত্রই সে ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে। তো ইহুদিদের ধর্মে আগ থেকে উটের গোশত খাওয়া তাদের জন্য নিষেধ ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম বড় আলেম ছিলেন, মুত্তাকি ছিলেন, উটের গোশত তিনি খান নাই। মুসলমান হওয়ার পরে উটের গোশত খাওয়া মুসলমানদের জন্য হালাল। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম ভাবলেন যে উটের গোশত দীর্ঘদিন থেকে খাই না, এখন মুসলমানদের ধর্মে উটের গোশত হালাল, কিন্তু না খাইতে না খাইতে একটা ঘৃণা অন্তরে জমে গেছে। এখন উনি ভাবতেছেন মুসলমান ধর্মে তো উটের গোশত খাওয়া ফরজও করা হয় নাই, এটা তো ফরজ করা হয় নাই, খাইলে খাইলো না খাইলে নাই, এই মনে করে মুস্তাহাব মনে করে তিনি উটের গোশত খান না। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা, হে মুসলমানেরা তোমরা পুরাপুরি ভাবে। এখানে চাটাই নিয়ে না আসতেছে, আপনি এদিকে তাকাইতেছেন কি জন্য ভাই? চাটাই নিয়ে না, চাটাই নিয়ে আসা যাওয়া করবে, চাটাই বিছাইবে, এখানে চাটাই নিয়ে যাবে, এদিকে তাকাইবে, ওখান দিয়ে কেউ হেঁটে যাবে ওইদিকে তাকাবেন, তো মাহফিলের পরিবেশ ঠিক থাকবে? এই কোন সিস্টেম আপনাদের দেশে বুঝলাম না তো ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যিনি কথা বলবেন তার দিকে তাকাইয়া কথা শুনতে হবে, এটা হচ্ছে আদব সুন্নত। রাসূল কারীম যখন দ্বীনি কথা বলতেন, সাহাবারা এমন ভাবে বসে থাকতেন, এমন ভাবে শুনতেন যে দুনিয়ার কোনো খবর তাদের ছিল না, এটা ছিল আদব। এখন দ্বীনি কথা বলনে ওয়ালা যদি দ্বীনি কথা বলা শুরু করে, আসল যেভাবে কোরআন হাদিস বয়ান করা দরকার, মানুষ মনে করে মনে হয় বড় হুজুর না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সঠিক জিনিস বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। বহুত গুমরাহির মধ্যে আমরা আছি, বহুত ভুলের মধ্যে আমরা আছি, ভুল আর ভুল, ভুল আর ভুল। যেটা যেটা বেদাত এটাকে সুন্নত মনে করি, যেটা খারাপ এটাকে ভালো মনে করি, আর যেটা ভালো এটার খারাপ মনে করে বসে রয়েছি। এক লোক চামড়ার দোকানে চাকরি করে, চামড়া, গরুর চামড়া আছে না, চামড়ার দোকানে চাকরি করে, ঘুমায়ও চামড়ার দোকানে, দোকানের মানে চামড়ার আড়ত, বিশাল বড় আড়ত, শত শত দোকান, থাকে ওইটার ভিতরে, খায়ও এটার ভিতরে, থাকেও এটার ভিতরে, ঘুমায়ও এটার ভিতরে, ব্যবসা করে এটার ভিতরে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা চামড়ার দোকানের পাশ দিয়ে হাঁটা গেলে আমাদের কি আসে? বমি আসে, আমরা টিকতে পারি না, ওইখানে আধা ঘন্টা আমরা থাকতে পারবো না। কিন্তু হেরা থাকতে থাকতে তাদের অভ্যাস এরকম হয়ে গেছে। তো এই ছেলে দীর্ঘদিন যাবত ওই চামড়া দোকানে চাকরি করে। একদিন সে আতরের দোকানে আসছে, আতর যে জায়গায় বিক্রি হয়, আতরের গলি, আতরের দোকানে আসলো। আসার পরে যখন তার নাকে কেউ একটু আতর লাগাইয়া দিছে, আতরের গন্ধ সহ্য করতে না পাইরা বেচারা জীবনে আর কখনো আতরের গন্ধ সে পায় নাই, সাথে সাথে সে কি হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে রাস্তার মধ্যে পড়ে গেছে। এখন মানুষ মনে করছে যে কি হইলো, মিগি ব্যারাম হইলো না অজ্ঞান হয়ে গেল, কি হলো বুঝতেছে না। শত শত মানুষ, কেউ ফু দিতেছে, কেউ পানি ঢালতেছে, কেউ হাত পায়ে তেল ঢালতেছে, এর তো জ্ঞান ফিরে না। তার ভাই কেমনে খবর পাইছে? তার ভাই ওই এলাকায় আইসেই দেখলো, আরে আতরে গন্ধটা, তার ভাইও পড়ে যাবে অজ্ঞান হয়ে, এরকম অবস্থা। কারণ এরা তো থাকে দুর্গন্ধের মধ্যে, এরা তো আতর কখনো কি নাই, চোখে দেখে নাই। এখন হের ভাই কি করছে? বলতেছে, আরে তার চিকিৎসা এমনি হবে না, আমি আসতেছি, আপনারা তেল মাথা দেওয়া লাগবে না, আর পানি পড়া দেওয়া লাগবে না, সে সুস্থ হবে, আমি আসতেছি। যাইয়া পায়খানা একটু আনছে, হাতের মুঠের ভিতরে লুকাইয়া পায়খানা একটু আইনা ওর নাকের মধ্যে এমনি ধরছে। ধরার পরে সে যখন নিঃশ্বাস টানছে, নিঃশ্বাস টানার সাথে সাথে চোখ খুলে গেছে, এখন সে আবার সুস্থ। এই উদাহরণটা কেন দিছি বুঝছেন? বুঝেন নাই কথা? বুঝেন নাই মনে হয়। মানে আমরা পচা জিনিস খাইতে খাইতে, পচা জিনিস খাইতে খাইতে এখন যখন হালাল জিনিস ভালো সলিডটা আসছে, এখন সলিডটারে আমরা মনে করতেছি কি পচা, সলিডটারে আমরা মনে করতেছি কি পচা। এখন আমি স্টেজে বসে যদি কানে হাত দিয়ে টান মারতে পারতাম, সুরের উপর সুর মারতে পারতাম, হ্যাঁ, তখন আপনারা বলতেন বাপরে কত বড় হুজুর আসছে রে। এখন তো হক হক কথা বলতেছি, বাস্তব কোরআন হাদিসের কথা, চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো ধরাইয়া দিতেছি, এজন্য ভালোটা ভালো লাগতেছে না। এখন ওই চামড়া শ্রমিকের মতো
সারা জীবন তো দুর্গন্ধের মধ্যে ছিল, যখন হঠাৎ নাকের মধ্যে আতর লাগলো অজ্ঞান হয়ে গেল। এখন আপনারা হঠাৎ হক কথা, বাস্তব কথা, নবীজির তরিকায় দ্বীনি কথা শুনতে তখন বসলেন, শোনা শুরু করলেন, এখন ওই চামড়া শ্রমিকের মতো অবস্থা হয়ে গেছে আমার কাছে মনে হইতেছে আর কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইস্তেমার ময়দানে যান নাই আপনারা? ইস্তেমার ময়দানে কেমনে কথা কর, কেমনে কথা কর না? এই যে লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান হয়, আল্লাহ রাসূল কিভাবে দ্বীনি কথা বলতেন, সাহাবায়ে কেরাম কিভাবে দ্বীনি কথা বলতেন, এই খবরটাও আমাদের নিতে হবে, এই খোঁজ খবর আমাদের নিতে হবে, বুঝতে হবে। একজন ভার্সিটির লেকচারার, সে লেকচার দেয় ইংরেজির উপরে, বাংলার উপরে, অর্থনীতির উপরে। হে যদি আইসা সুর মারে, টান মারে, ছাত্ররা এর জুতা মারবে না সম্মান করবে? কোনটা করবে? যে আপনি লেকচার দিবেন, আমাদেরকে পড়া বুঝিয়ে দিবেন, আপনি অঙ্ক বুঝাই দেন, ইংরেজি বুঝাই দেন, আপনি টানাটানি করতেছেন কেন? এটা কি সুরের জায়গা? আমার বন্ধু, ভার্সিটিতে যেরকম এই টানাটানি সুর অপছন্দনীয়, দ্বীনি মজলিসের মধ্যে টানাটানি সুর অপছন্দনীয়। এটা একটা লেকচার, কোরআন হাদিসের লেকচার, বক্তব্য, মানুষকে দ্বীন বোঝানো উদ্দেশ্য। এখানে মানুষের মন মাতানো, সুর টানাইয়া মানুষের পকেটের টাকা হাতাইয়া নেওয়া, এটা আদৌ সুন্নত তরিকা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইরা, দ্বীন বুঝার চেষ্টা করেন, দ্বীন কি, শরীয়ত কি, ইসলাম কি। যাক, অনেক দূর চলে গেলাম। তো বিবাহ সম্পর্কে আলোচনা চলতেছিল, এই বিবাহের এই নিয়ম। এবং বিবাহের পরে দেখা যায় যে অনেক দেশে আছে, ঈদে ঈদে মেয়ের পক্ষ ছেলেকে পাঞ্জাবি কিনে দিতে হয়, সেমাই পাঠাইতে হয়, ছাগল খাসি পাঠাইতে হয়। যখন ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে আসে, তখন আবার মেয়ের বাড়িতে আসতে অনেক জায়গায় আছে মাছ আনতে হয়, অনেক কিছু করতে হয়। যত কিছু আছে আমার বন্ধু, এগুলো আমাদের হাতের বানানো, হাতের কামাই। এই জিনিসগুলো আমরা তৈরি কইরা আমরা নিজেরা নিজেদের সর্বনাশ করছি। আল্লাহ তো এগুলো এরকম করেন নাই, আল্লাহ তো এই বিধান দেন নাই, এই বিধান তো আমরা দিছি। ইসলামের মধ্যে কত সহজ যে দুইজন মানুষ বসবে, বলবে যে আমি অমুককে বিয়ে করলাম, এত মহরানা। মেয়ে বলবে আমি কবুল করলাম, সাক্ষী দুইজন, বস বিয়ে হয়ে গেছে, মেয়ের বাড়িতে নিয়ে আসো। এত শর্টকাট বিবাহ, এত সহজ ইসলামের মধ্যে রাখছে। মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে না 10টা মেয়েকে যদি বিবাহ দেয়, এর নাম বিবাহ। আর এখন মেয়ে দুইটা হইলে মা বাপের ঘুম হারাম হইয়া যায়। বাপরে, মেয়ে দুইটা কেমনে বিবাহ দিব, জমি কোনটা বিক্রি করবে আগের থেকে চিন্তা করে। মেয়ে বিবাহ দিবেন, এমনি তো জান শেষ মেয়েদেরকে পালতে পালতে, আবার জমি বেচার চিন্তা করেন কিসের জন্য? এগুলো আমরা তৈরি করে নিছি, এগুলো ইসলাম আমাদের উপর আরোপিত করে নাই, দোষ আমাদের। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত নাত। জহারাল ফাসাদ, এই ফাসাদ, ফিতনা, অন্যায়, অবিচার, জুলুম, বাড়াবাড়ি, হত্যা, জাউজ, এগুলো প্রকাশ পাইয়া গেছে জলে এবং স্থলে, সর্বত্র ফাসাদ আর ফাসাদ, বেদাত আর বেদাত, অন্যায় আর অন্যায়, জুলুম আর জুলুম। কেন এগুলো এভাবে প্রচার পাইলো? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুন্নতের খেলাফ যদি আমরা চলি, সুন্নতকে যদি আমরা ত্যাগ করি, কোরআন হাদিসকে যদি আমরা ত্যাগ করি, আমাদের কপালে সুখ জুটবে না। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। মান, যে ব্যক্তি, আ'রাদা, মুখ ফিরিয়ে নিবে, আন যিকরি, আমার এতাত থেকে, আমার অনুসরণ থেকে, আমার নির্দেশ থেকে, অর্থাৎ আমার নির্দেশ, আমার দেখানো রাস্তার বিপরীত যে চলবে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। ইন্না আরবিতে এটাকে বলে হরফে মুসাব্বাহাতু বিল ফেল। এটা তাকিদের জন্য আসে, কথার মধ্যে ফাওয়ার সৃষ্টি করার জন্য আসে। আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, অবশ্যই এই ব্যক্তির জন্য রয়েছে তিক্তময় এক জীবন, কষ্টকর এক জীবন, পেরেশানিওয়ালা এক জীবন, অশান্তিময় এক জীবন, জ্বালাওয়ালা এক জীবন। এর কপালে কখনো সুখ আসবে না। কার কপালে? যে আল্লাহর দেখানো রাস্তার বিপরীত চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মানুষ লাভ দেখে, ব্যাংকের থেকে 2 লাখ যদি লোন উঠাইতে পারি, এনজিওর থেকে যদি 50,000 লোন উঠাইতে পারি, এরপরে ব্যবসা করমু, ছেলের বিদেশ পাঠামু, এই দোকান দিমু, এই করমু। আমার বন্ধু, কয়জন ব্যাংকের থেকে লোন আইনা, আয়সা আর গ্রামীণ ব্যাংক থেকে লোন আইনা কয়জন লাখপতি কোটিপতি হয়েছে? বরং তো শত শত প্রমাণ আছে, গড় বিটাও হারাইতে হয়েছে, সুদের টাকা দিতে দিতে গড় বিটাও হারাইছে। সুদের মধ্যে আল্লাহ কোনো সুখ রাখেন নাই।
সুদের মধ্যে সুদ মানি হারাম, হারাম হারামে কোনো আরাম আল্লাহ পাক রাখেন নাই। আল্লাহ পাক রিবাকে, সুদকে হারাম করছেন। এই হারামের মধ্যে যে হাত দিবে তার হাত, এই হাত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই হারাম যে খাবে, এই হারাম তার পেটে শোবে না, তার পেট নষ্ট হয়ে যাবে, তার জীবন শেষ হয়ে যাবে। আমার বন্ধু, সামান্য লাভ দেখা লাভ দিয়া লাভ নাই, লাভ দিয়া লাভ নাই। আল্লাহর উপর ভরসা করা উচিত। প্রয়োজনে রিক্সা চালাও, প্রয়োজনে ক্ষেত খামারে কাজ করো, প্রয়োজনে ইট খোলা জায়গা ইট ভাঙতে থাকো, রাস্তা ঝাড়ু দাও। আমার বন্ধু, যদি সুদ নাও, ঘুষ নাও, এরকম আয়েশা গ্রামীণ ব্যাংকের থেকে লোন নিয়া মানুষের থেকে সুদি টাকা নিয়ে যদি বেশি লোভ করতে চাও, এই বেশি লোভ করলে ওই যে এক ধরনের পোকা আছে না, উই পোকা জাতীয়, এগুলো থাকে মাটির নিচে। এগুলো সময় সময় বাইর হয়ে যায়। কি বলে এগুলোর এই দেশে? হ্যাঁ, উলি। উলি, আমাদের দেশে উলি বলে। এগুলো থাকে মাটির নিচে, কাঠের ভিতরে। এদের ভিতরে এসকো আসে, এসকো আসলে পাখা বড় হয়, তখন এরা আর মাটির নিচে থাকে না, এরা মাটির থেকে বাইর হয়ে যায়। বাইর হইয়া উড়ার চেষ্টা করে। তখন কি হয়? পাখির পেটে যায়, মুরগের পেটে যায়, বেড়ালের পেটে যায়,